আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলা। সো আজকে আমরা ইম্পোর্টেন্ট কিছু জিনিস নিয়ে কথা বলার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন, আপনার সর্বপ্রথম যে জিনিসগুলো করতে হবে, মার্কেটের মুভটা ফাইন্ড করতে হবে। মুভ কিভাবে ফাইন্ড করবেন? আপনি রানিং ক্যান্ডেলের দিকে তাকান, দেখেন কোন জায়গা থেকে কিভাবে প্রেশার আসতেছে, কোন প্রাইসটা কিভাবে কাজ করতেছে। আপনি শুধু রানিং ক্যান্ডেলের দিকে তাকায় থাকেন। মুভ ফাইন্ড করার জন্য আপনার শুধু অনলি এই ক্যান্ডেলসটার উপরে ওকে রানিং ক্যান্ডেলটা ফাইন্ড করতে হবে। নেক্সট মুভ আপনার নেক্সট চোখ বা আপনার চোখের আই থাকবে যে নেক্সট এইখান থেকে কোনো কিছু আসিল কিনা, নিচে কোনো প্রাইস আছে কিনা। দেখেন, আপনি যখন মুভ ফাইন্ড করতে পারবেন, মার্কেটের মুভ বলতে ক্যান্ডেলের ওয়ার্ড বা ক্যান্ডেলের ডিরেকশনটা ফাইন্ড করতে পারবেন। দেখেন, এখান থেকে তো অযথার গ্যাপ ডাউন দেয়নি গা, তাই না? ওদের কিছু রুলস আছে যেই কারণে ওরা এখান থেকে গ্যাপ ডাউন দেওয়ার ট্রাই করছে। এখন এই যে গ্যাপ ডাউনটা দিল, ওকে, এখন আমরা এখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম? আপনি কখনো থিঙ্ক করছেন আমাকে সেফটি দিলে আমি আরো কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো? ওকে, দেখি আশেপাশে কেউ আছে কিনা। না, নাই। তার মানে এইখান থেকে আমাদের হয়েছে এসবি, এসবি কমপ্লিট করবে না, তাই এখান থেকে গ্যাপ ডাউন দিছে আমাদের সেলা পজিশনে। এখন এইখান থেকে সেলা পজিশনে গ্যাপ ডাউন দিছে, মার্কেট যদি উপরে চলে যায়, মার্কেট যদি উপরে চলে যায়, তাহলে তাহলে কি আমরা ট্রেডার না? বা আমাদের মানে আমাদের কোনো কিছু কাজ করতেছে না এরকম কিছু? আজকের ফার্স্ট ট্রেড, আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেডে আমাদের খুব সুন্দর লস আসছে। তার মানে আমরা এখান থেকে অ্যামাউন্টটা বাড়ায় নিব বেশি। আজকে কিসের সাথে যাব না, যে মার্কেটের সাথে পারাপারি করতে যাব না। এখন আপরে যাওয়ার কথা, আমরা ডাউনার ডিরেকশনে পুশ করব। আমরা ডাউনার ডিরেকশনে পুশ করব। দেখি মার্কেট আমাদের কতটুকু লস দেয়। আর যদি এটা লস আসে, মার্কেটের সমস্যা আছে, মার্কেট চেঞ্জ করব। অ্যান্ড সেম লজিক, এই যে দেখেন এখান থেকে বাইং প্রেশার আসলে সেলের জন্য যাওয়া যাবে। আমরা আগে থাকতে সেলের জন্য চলে যাই, সেফটি আর পাবো না। এই যে বাইং প্রেশার আসছে, সেলের জন্য অটোমেটিক যাবে এখান থেকে মার্কেট, সেলের জন্য অটোমেটিক চলে যাবে। ওকে, এন্ড দুইটাই প্রফিট নিব আমরা। দুইটার মধ্যে প্রায় 500 $1,000 ইনভেস্টমেন্ট করছি। এটা তো 100% প্রফিট আসবে। অ্যান্ড এটা খবর একটু উপর নিচে হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এদের ওভারঅল টার্গেট এই উইকটা ফুলফিল করা। ফার্স্ট টার্গেট এই প্রাইস যেটা মার্কেট ফুলফিল করবে, যে ফুলফিল করছে। এখন সেকেন্ড টার্গেট এই উইকটা ফুলফিল করা। ওকে, দুইটাই ফুলফিল হয়ে গেছে। অ্যান্ড এটা একটা ভালো রেড ক্যান্ডেল মেক করছে, দুইটাই আমাদের সুন্দর প্রফিট আসছে। এখন এই যে টপিকটা, এটা তো আমাদের ভাই ট্র্যাপ হয়েছে। নেক্সট ক্যান্ডেল ডাউন অ্যাডিকশন আসবে, আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নিছি। অ্যান্ড এটা তো মার্কেট ওভারঅল টার্গেট ছিল, এখান থেকে বাইং প্রেশার আসলে সেলার আসবে, সেলার আসছে। এখন রানিং ক্যান্ডেল তো ভাই এদের রিটেস্ট করা পজিশন, এই পজিশন রিটেস্ট করা, বাট এই যে প্রাইস রিটেস্ট করতেছে, এখান থেকে আমরা যদি সেফটি পাই, একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিলাম। বিকজ আমি যদি এই জায়গায় পাইতাম তাহলে আরো কিছু ট্রেড নিতাম, বাট পাইনি, একটাই নিছি। এটা অলরেডি রিটেস্ট করে ফেলছে। ওকে, অ্যান্ড একটা নিছি, একটা কি কম ডলার নিছি, $50 করে নিছি। সো আমি ট্রেডার ওয়াইটি যেটা বলি, আপনার কাছে প্রপার নলেজ থাকতে হবে। প্রপার 1-2% হইলে হবে না, 100%। এখন আপনি বলতে পারেন যে ভাই যে বাইং প্রেশারটা আসতেছে এটা কেন আসতেছে? এটা ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট সাইজ হবে। অ্যান্ড এদের ফার্স্ট টার্গেট হলো এটা ফুলফিল করা, এটাকে রিটেস্ট করা। এই যে রিটেস্ট হয়েছে, এখন উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, আরো বড় ক্যান্ডেলও মেক করতে পারে এখান থেকে। ওকে, সো যেটার মধ্যে যতটুকু অ্যামাউন্ট দরকার ওইটা নিজের মতো করে আগে সেট করেন, যে আপনি কতটুকু অ্যামাউন্ট এখান থেকে পুশ করাবেন। অ্যান্ড 3, 2, 1 গো। দেখেন, লাস্ট 1 সেকেন্ড উপরে চলে গেছে, তার মানে কি এটা একটা ফেক ক্যান্ডেল। আমরা সেম সেম ডাউনার ডিরেকশনে পুশ করব। লাস্ট 1 সেকেন্ডে গ্যাপ আপ দিয়ে ওই জায়গায় চলে গেছে, তার মানে এটা একটা ফেক ক্যান্ডেল। এটা 100% এখন ডাউনার ডিরেকশনে আসবে। অ্যান্ড যদি উপরে প্রাইজে যায়, হ্যাঁ প্রাইজে গেছে, এখন আমাদের খবর আছে। এই যে প্রাইজের থেকে যে প্রেশারটা দিয়ে আসলো, এটা আমাদের খবর বানায় ফেলবে। এখন এখন গ্রিন ক্যান্ডেলও হইতে পারে। এখন দুনিয়ার বাইরে আছে। অ্যান্ড আজকে মার্কেট প্রচন্ড পরিমাণ খারাপ, প্রত্যেকটা পেয়ারে কিন্তু ট্র্যাপ হইতেছে। ওকে, এটা আপডেট আমি দিয়ে দিব। অ্যান্ড ওই যে বললাম না, ওই প্রাইজে চলে গেলে আমাদের অবস্থা খারাপ আছে। এখন এটা ইন ডিসিশনের মধ্যে আছে, এটা বড় রেড ক্যান্ডেলও হইতে পারে বা একটা গ্রিন ক্যান্ডেলও হইতে পারে। এটা কি হবে নিজেও জানে না, মার্কেট ইন ডিসিশনের মধ্যে আছে। প্রাইজে হিট না করতো তাহলে বলতাম যে মার্কেটের বাবা ক্ষমতা নেই, আমাদের লুজার বানাবে। এখন আমরা কোনো সিউরিটি দিতে পারতেছি না, 1 সেকেন্ডের সিউরিটি নাই এখান থেকে। ওকে, 3, 2, 1 গো। অ্যান্ড প্রফিট এখন আসবে মার্কেট এটা ফুলফিল করার জন্য। ফেক ক্যান্ডেল ছিল তো, একটা নিব, একটা। এই একটাতেই অনেক হয়ে গেছে ভাই, আর দরকার নেই আমার এখানে। অ্যান্ড ঘুরে ফিরে ট্রেড করাটা খুবই ভালো, ভালো 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 একটা ট্রেড ছিল। একটু উপরে যাও, পারফেক্ট একটা।
আরো ২ টা। আরে কোন জায়গায় যা পড়ছে? এই জায়গায় নিতে চেয়েছিলাম। এটা প্রফিট আসবে। স্ট্রং প্রাইস, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা ক্যান্ডেল হওয়ার কথা গ্রিনদের। সো আমরা ওপেন প্রাইসে এই যে সেলারদের ওপেন প্রাইস ছিল এটা যেটা হিট করছে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশনে পুশ করি অ্যান্ড এটা তো আমি লস ধরে রাখছি এই জন্য এখান থেকে ১টা ২টা ৩টা এমন ইউজ করছি। তার মানে ৫০ লস হইলেও ১৫০ কামাইতাছি আমরা। কোনো সমস্যা নেই। ৫, ৪, ৩, ২, ১ গো অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে নিছি। ওকে। স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেল হইছে, নিচের বইকে মারা গেছে। নিচে বায়ার জোন, মার্কেট ইনডিসিশনের মধ্যে আছে। আমরা ইনডিসিশন মিন ডিসিশন দেখে লাভ নাই। আমরা হাই ভোলাটাইল মার্কেট আজকে আমরা একটু কম ট্রেড করবো। আমাদের দরকার নাই আজকে মার্কেটের সাথে আমরা পারাপারি করব না। ২টা সেলের জন্য যাই। পারি কই যা পড়ছে রে। তারপর ভালো একটা রেড ক্যান্ডেলই হবে। এইটুকু হইতে পারে। এই ট্রেডটার নিচে ক্লোজিং আসতে পারে। বলা যায় না। বলা যায় না বিকজ বায়ারদের মোমেন্টাম ছিল তো আমি একটু বলি বায়ারদের মোমেন্টাম সেলারদের ইন্টারেস্ট এখন মার্কেট ওভারঅল টার্গেট ছিল এইটা ফুলফিল করা আমাদের ট্রেড ছিল এই জায়গা থেকে বায়ারদের সাথে যাওয়া বাট আমি ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি এখান থেকে ভুল একটা ট্রেড নিছি জাস্ট এই জন্য এইটা এই পর্যন্ত আসতে পারে লস আসবে আমাদের এখান থেকে বায়ারের সাথে যাওয়ার কথা আমরা উল্টা ট্রেড নিয়ে নিছি ভুলে অ্যান্ড অ্যামাউন্টটা ভালো ছিল হ্যাঁ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, $৩৫০ এই যে মাইক্রো ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করছে। আমার স্টুডেন্ট হলে বললো ভাই মোমেন্টামের টার্গেট তো ফুলফিল করলোই আপনি আবার কেন ট্রেড নিলেন? যাই হোক ভুল হয় আমারও হয় আমার সবারই হয় দুনিয়ার সবারই ভুল হয় ভুলের মাধ্যমেই ট্রেডিং ট্রেডিং এ ভাই এটা এরকম একটা জিনিস দেখেন আমি বলি সিম্পল ভাবে ১০ সিম্পল ভাবে বলি ওকে ১০ প্রফিট ২০ প্রফিট ৫০ প্রফিট ১০০ প্রফিট ১,০০০ প্রফিট ধরেন ২,০০০ প্রফিট সব প্রফিট করছেন আপনি সিরিয়াল বাই সিরিয়ালে ট্রেড করতেছেন আর প্রফিট হইতেছে $৫০ লস ওকে $৫০ লস এই যে একটা লস করছেন না একটা লস করছেন না এখন আপনি সিরিয়াল ধরে রাখেন যে অটোমেটিক আপনার লসের সংখ্যা বাড়তে থাকবে একটা লস করলে আমরা আমাদের হিউম্যান সাইকোলজিতে আমাদের একটা লস হলে আমাদের মাথার ঠিক থাকে না দেখুন পরটা ৭০০ পরটা ১,০০০ পরটা ৫,০০০ এরকম করে সবই লস আসতে সিরিয়ালে এটা নরমাল এটা সবার সাইকোলজি বাট ওই জায়গায় যদি আমরা আমাদের স্টপ লস বা টেক প্রফিট হিট করে রাখি যে ভাই ১০০ ২০০ ৫০০ ২,০০০ লস করছি ২,০০০ প্রফিট করছি সরি ২,০০০ প্রফিট করছিলাম তার মানে কি আমার টেক প্রফিট আশেপাশে হিট হয়ে গেছে অলরেডি আমি স্টপ এখন স্টপ আজকের জন্য দ্যাটস ইট অ্যান্ড আমি কিন্তু একটা অ্যামাউন্টই পুশ করে এখন জাস্ট মার্কেটের সাথে ট্রেড করতেছি প্রফিট লসের মিলায় আমার কিন্তু প্রফিট ভালো হচ্ছে আমি আগে একটাই অ্যামাউন্ট পুশ করছি ২ মুড়ে ২,০০০ ৫০০ $১,০০০ প্রফিট করে ওইটার মধ্যেই আছি ওই সিরিয়ালের মধ্যেই আছি সো এর মধ্যেই আমি কাজ করতেছি দেখি কতটুকু প্রফিট বের করতে পারি অ্যান্ড ভালো একটা ট্রেড ছিল ডাউনার ডিপশনের দেখেন এখান থেকে একটা ট্রিক্স কাটাই আমি অনলি 10 সেকেন্ডের 10 সেকেন্ডে সেল করলাম অ্যান্ড মার্কেট এই জায়গা থেকে 10 সেকেন্ডে স্টে থাকবে ওকে 4 3 2 1 গো 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 লস করে ফেলছে ওপেন প্রাইস ফুলফিল হয়ে গেছে মার্কেট বাজে সমস্যা নেই আমাদের কাছে একটার থেকে আরেকটা বড় বড় মিসাইল আছে সমস্যা কি এটা লস আসলে ট্রেডিং ছাইড়া দিব এটা যদি লস আসে ট্রেডিং ছাইড়া দিব আর কিচ্ছু করবো না সোজা ট্রেডিং ছাইড়া বনবাসে চলে যাব ক্যান্ডেল সাইজ ছোট সাইজের ক্যান্ডেল হওয়ার কথা ফার্স্ট আমাদের এভিডেন্স সেকেন্ড এসএনআর ভাই ২টা ৩টা জিনিস ৪টা জিনিস মার্কেট ব্রেক করতে পারবে না যত যাই হোক একটা ক্যান্ডেলের মধ্যে যখন ৪টা ৫টা কনফার্মেশন আসে তখন মার্কেট ওইটা ব্রেক করতে পারে না 3 2 1 গো অ্যান্ড রিফান্ড আসছে কিছু অ্যান্ড কিছু প্রফিট আসছে গ্যাপ আপ দিয়ে ভালো মার্কেট বাজে বললাম না ইটস ওকে বনবাসে পাঠাই দিত আজকে মার্কেট আমারই সো এই তো অ্যান্ড আজকে বেশি না ট্রেড করাটাই ভালো একটু রিয়েল মার্কেটের অবস্থা দেখি দেখি রিয়েল মার্কেটে দু একটা ট্রেড করতে পারি কিনা
অ্যান্ড রিয়েল মার্কেটের অবস্থাও খারাপ। আজকে বৃহস্পতিবার, প্রচন্ড খারাপ মার্কেট। আমি মার্কেট আপডেট দেইনি কিন্তু আজকে, বিকজ একটু ঢাকার বাইরে ছিলাম, আসছি রাত্রে লেট করে। চলেন, আজকের জন্য এইটুকুই। ওয়েশে বেস্ট অফ লাক। এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল আমরা একটা ট্রেড নিব। কিভাবে ট্রেডটা নিয়ে একটু দেখবেন আপনারা, ওকে? দেখেন আমি ভাঙায় দিব কিভাবে কোনটা কাজ করতেছে। সেলারদের মোমেন্টাম অ্যান্ড আমার লস হয়, লসগুলো দেখবেন ভাই, আমিও লস করি, প্রফিট করি। লস প্রফিট মিলেই মার্কেট। সেলারদের মোমেন্টাম 50% ব্রেক করছিল, বায়াররা এখান থেকে এই ক্যান্ডেলটা বায়ার আসার কথা ছিল, এখন এখান থেকে সেলাররা 50% ব্রেক করছে, এখান থেকে এখন সেল আসার কথা। বাট মার্কেট আমরা ওয়েট করে বায়ারের সাথেই যাব, বিকজ আগের ক্যান্ডেলটাই ট্র্যাপ হয়েছে, তার মানে এটা ট্র্যাপ দ্য মার্কেট হইতেছে, মার্কেটও অলরেডি ট্র্যাপের মধ্যে চলতেছে। সো আমরা এখান থেকে বায়ারের সাথেই যাব। অ্যান্ড রিয়েল মার্কেট তো এই জন্য একটু অ্যামাউন্টটা বেশি পুশ করলাম, ওকে? অ্যান্ড সাইজটাও পারফেক্ট পাইছি, তো ক্যান্ডেল সাইজ অনুযায়ী যতটুকু হওয়ার কথা অতটুকু থেকে ট্রেড নিছি। হয়তো রিফান্ড আসবে, নাহলে প্রফিট আসবে, দ্যাটস ইট। এই তো, এর থেকে বেশি কিছু করতে পারে না মার্কেট। সাইজটা নিজের মতো করে বানায় নিয়েছি এই জন্যই। অ্যান্ড 3 2 1 গো, প্রফিট দেখবেন এই জায়গায় ক্লোজিং আসবে। দেখেন আমি মাউসটা দিছি না এই জায়গায় বা এর 2 4 পিপস উপরে নিচে। 4 3 2 1 গো, 2 4 পিপস বলছি না, দেখেন 2 পিপস উপরে ক্লোজিং আসছে। So, আমি নিজের মতো করে বানায় নিচ্ছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের জন্য ভালো একটা অ্যামাউন্ট পুশ করছি ভাই, একটু ওভার ট্রেড করছি, একটু ম্যানেজ করে নেবেন। অ্যান্ড আমি চাই আপনারা কম ট্রেড করে টেক প্রফিটটা ভালো হিট করার ট্রাই করেন। 10টা ক্যান্ডেল দেখে একটা ট্রেড নেন। অনেকে অ্যাক্স করেন যে আমার স্টপ লস হিট হয় কিনা। ভাই আমার স্টপ লস হিট হয়, আমি টানা পরপর যখন 2টা ক্যান্ডেলে বা 3টা ক্যান্ডেলে লস করি, তখন ওইটাই আমার স্টপ লস, তখন আমি স্টপ করে দিই। এখন 3টা ক্যান্ডেলে আমি $3000 লস করতেছি নাকি 30,000, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার স্টপ লস ধরেন আমি ফার্স্ট রেটের মধ্যে একটু আগে $2000 ইনভেস্টমেন্ট, $1000 ইনভেস্টমেন্ট, এই রানিং ক্যান্ডেলই $1000 ইনভেস্টমেন্ট করছি। সো এই $1000 ইনভেস্টমেন্ট, এখন কি আমি এটা লস করলে পরটা 3000 মারতাম, 5000 মারতাম, না 10,000 মারতাম, এটা কোনো ম্যাটার করে না। দেখেন আমি আমার স্টপ লসটা বলি, আমি একটা ট্রেড নিছি, লস হয়েছে, 2টা ট্রেড নিছি, লস হয়েছে, এখন 3 নাম্বারটাও যদি লস হয়, তার মানে আজকে আমাকে ধারা ট্রেড হবে না, আজকে আমাকে ধারা ট্রেড হবে না। এখন এই 3টার মধ্যে কত $1000 লস করছি, ম্যাটার করে না। স্যার আমি এটার অ্যামাউন্ট, আমি অ্যামাউন্ট দেখি না, আমি ট্রেড করলে কখনো অ্যামাউন্ট দেখি না। আমি অ্যামাউন্ট দেখে কি করবো, আমি আমার লস দেখি যে কোনটার কারণে লস করলাম বা কোনটার কারণে প্রফিট করলাম। যখন আমি মার্কেটে প্রত্যেকটা রুলস বুঝতে পারি, এখান থেকে একটা ক্যান্ডেলে 2টা বায়ার ব্রেক করতে পারতেছে না, তার মানে কি রিয়েল মার্কেট, তার মানে ডাউন ট্রেন্ডে চলতেছে, এখান থেকে বায়াররা উইক, সেলারদের মার্কেট, সেলাররা আসবে, দ্যাটস ইট। আমি এখান থেকে এখন সেলের সাথে গেলাম, এখন এটা যদি কোনো কারণে লস আসে অ্যান্ড এই ওপেন প্রাইসও ব্রেক করে ফেলে, দেখেন গ্রিন ক্যান্ডেল হইলে এইটুকু হইতে পারবে, আর যদি ওপেন প্রাইস ব্রেক করে, তার মানে ট্র্যাপ হয়েছে, নেক্সট ক্যান্ডেল 101% ডাউন ডিরেকশন আসবে। সো আমি এইভাবেই কাজ করাই, ওকে? অ্যান্ড পরপর 3টা লস আসলে আমি স্টপ লস হিট করো, স্টপ করে দিই, দ্যাটস ইট। সো এই তো, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবো, উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে পারফেক্ট নলেজটা থাকতে হবে, নলেজ আছে কামাইতে পারবেন, নলেজ নাই কিছু করতে পারবেন না। অ্যান্ড যাদের অ্যাকাউন্টে প্রবলেম হইতেছে, আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করার ট্রাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অনেককে সমাধান করছি। অ্যান্ড এখন কিছু লোক আছে যাদের আননোন, মানে যার তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, এই জন্য অনেক প্রবলেম হইতেছে। সো একটু অ্যাভয়েড করে কাজ করার ট্রাই করবেন, ভালো থাকবো। অ্যান্ড এটা কিন্তু একটা রেড ক্যান্ডেলই হয়েছে, মানে ডোজি হয়েছে। আমি কি বলছিলাম, যদি এটা এসে এটা ব্রেক করে ফেলে, তাহলে ওটা আননেসেসারি। ভাই একটু বুঝতে হবে, মার্কেটটা একটু বুঝতে হবে, জাস্ট আর কিছুই না। ভালো থাকবো, গুড বাই।